নমস্কার বন্ধুরা, ট্রাইব এক্সাম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে যারা যারা জেআরবিটিতে মিস করেছিলেন, জেআরবিটি গ্রুপ ডিতে মিস করেছিলেন, তাদের জন্য একটা বড় একটা আপডেট। জেআরবিটি গ্রুপ ডিতে যারা যারা মিস করে নিয়েছে, কারণ আমরা দেখেছি যে কয়েকদিন আগে রিসেন্টলি আপনাদের জেআরবিটি গ্রুপ ডি মেরিট লিস্ট পাবলিশ করা হয়েছে। ঠিক আছে, অনেকেরই মন খারাপ, কারণ তাদের মেরিট লিস্টে নাম ছিল না। তো তাদের জন্য একটা সুবর্ণ একটা সুযোগ আছে, একটা গোল্ডেন একটা অপরচুনিটি। সেটা হচ্ছে আপনাদের এই পোস্ট। এটা আমরা দেখছি যে মাল্টিটাস্কিং স্টাফ রিক্রুট করা হচ্ছে বাই গ্রুপ ডি। ঠিক আছে, মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ ডি, আর এটা রিক্রুট করা হবে রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। একটা ডিপার্টমেন্টের মধ্যে অল ওভার ত্রিপুরা একই ডিপার্টমেন্ট, রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের মধ্যে মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ ডি রিক্রুট করা হবে। ঠিক আছে, এটার জন্য কতগুলো পোস্ট, কতগুলো সিলেবাস, কি কবে এক্সাম হতে পারে, কে এক্সাম কন্ডাক্ট করবে, সব কিছু আমরা ধরে তুলবো এই ভিডিওটার মধ্যে। ঠিক আছে, যারা যারা জেআরবিটি গ্রুপ ডিতে মেরিট লিস্টে নাম আসেনি তাদের জন্য এটা তো গোল্ডেন অপরচুনিটি, এটা কিন্তু আপনারা মিস করবেনই না। ঠিক আছে, তাহলে পুরো ভিডিওটা দেখবেন। তো আমি ডাইরেক্ট চলে যাই অ্যানেক্সার 1, যেটা হচ্ছে শিডিউলের মধ্যে। এই হচ্ছে আপনাদের শিডিউল। নেম অফ দ্য পোস্ট আমরা দেখতে পাচ্ছেন পিওন বা নাইট গার্ড। ঠিক আছে, পিওন বা নাইট গার্ড। এখন আপনারা এই নামটি দেখে, এই নেম অফ দ্য পোস্ট দেখে হয়তো অনেকেই অ্যাপ্লাই করতে ইচ্ছা চলে যাবে, অ্যাপ্লাই করার ইচ্ছা চলে যাবে। বাট ঠিক আছে, আমি একটা জিনিস বলি, জিআরবিটি যে গ্রুপ ডির মধ্যে সিলেকশন করা হচ্ছিল এমটিএস মানে কি? মাল্টিটাস্কিং স্টাফ। তো মাল্টিটাস্কিং স্টাফ মানে কি? আপনি সব ধরনের আপনার কাজ করার ক্ষমতা থাকার দরকার, সব ধরনের কাজ আপনাদেরকে কিন্তু করাতে পারে। ঠিক আছে, তাই আপনাদের পোস্টের নাম মাল্টিটাস্কিং স্টাফ। আপনারা বলতে পারবেন না যে এটা তো আমার কাজ নয়, ওইটা তো আমার কাজ নয়। ঠিক আছে, অ্যাজ এ পিওন, যারা যারা আমি জেআরবিটির কথা বলছি, যারা যারা জেআরবিটিতে এমটিএসে গ্রুপ ডিতে মেরিট লিস্ট নাম এসেছে, ঠিক আছে, তাদেরকে যদি বলা হয় আপনি পিওনের কাজ করবেন, ঠিক আছে, আপনারা কিন্তু মানা করতে পারবেন না, বিকজ পিওন ও গ্রুপ ডি ক্যাটাগরির মধ্যে পড়ে। আর মাল্টিটাস্কিং স্টাফ যেহেতু দিয়েছে, মানে মাল্টিটাস্কিং যে কোনো টাস্ক আপনাকে দিতে পারে আর কি। ঠিক আছে, এখন নাইট গার্ড যদি আপনাদেরকে দেয় তাহলে আপনারা মানা করতে পারবেন না। এখন যদি কেউ আপনাদেরকে বলে আমাকে আমার টেবিলে একটা জলের বোতল বা জলের গ্লাস এনে দাও, আমার টেবিলটা পরিষ্কার করে দাও, তাহলেও কিন্তু আপনারা মানা করতে পারবেন না। ঠিক আছে, কোনো অফিসে দেখবেন আপনার ক্যান্টিনও থাকে, ওইখানে চা কফি বানিয়ে দিতে হয়। তো ঠিক আছে, আপনাদেরকে যদি বলা হয় বা বানিয়ে দিতে হবে, তখন কিন্তু আপনাদেরকে বানিয়ে দিতেই হবে, আপনারা মানা করতে পারবেন না। আমি জিআরবিটি গ্রুপ ডির কথা বলছি, এমটিএস পোস্টে। ঠিক আছে, তো তারাও কিন্তু ওইটাই করবে। আর যারা যারা এখন ত্রিপুরা রুরাল ডিপার্টমেন্ট যেটা এখন রিক্রুট করছে এই পোস্টে, ঠিক আছে, পিওন অ্যান্ড নাইট গার্ড, ঠিক আছে, এটাও সেমই, এটাও এমটিএসই। কথা বুঝতে পেরেছেন? এখানে স্পেসিফাই করে দিয়ে দিয়েছে যে পিওনও হতে পারে, নাইট গার্ডও হতে পারে। আচ্ছা, তো দেখে নিই। তো আমার কথার উদ্দেশ্যটা হলো যে জেআরবিটির মধ্যে যে গ্রুপটি নিয়েছে তাদেরও কাজ এটাই, আর এখানে যে পোস্টটা বেরিয়েছে আপনাদের কাজ এটাই। ঠিক আছে, তো খারাপ পাওয়ার কিছু নেই। তো জেআরবিটি এমটিএস আর এটা প্রায় সেম না, পুরোপুরি সেম। নেক্সট নাম্বার অফ পোস্টের কথা বলছি 388+। ঠিক আছে, অনেক পোস্ট আছে, 388 মানে অনেক পোস্ট। কারণ এখন দেখেন 2447টা পোস্ট কিন্তু চলে গেছে জিআরবিটির মাধ্যমে। ঠিক আছে, এখন 388+ পোস্ট মানে আরও ফিউচারে আরও পোস্ট বেরোতে পারে। এক্সাম হওয়া আগ পর্যন্ত ধরেন 400+ পোস্ট চলে যেতে পারে। তো ঠিক আছে, 400+ পোস্ট যদি যায়, তার মানে আপনারা দেখেন 2447 কিন্তু এখন ভ্যাকেন্সি ফিল হয়েই যাচ্ছে। আমার এখন কম্পিটিশনটা খুবই কম। তো 388+-এর জন্য আপনারা কিন্তু নিশ্চয়ই অ্যাপ্লাই করবেন। পাওয়ার চান্স খুবই হাই। ঠিক আছে, আপনাদের পাওয়ার চান্স খুবই হাই থাকবে। ওকে, ক্লাসিফিকেশন আপনারা জানেন এটা গ্রুপ ডি থেকে যাচ্ছে। স্কেল অফ পে আপনারা জানেন এটা 1400 গ্রেড পে দেওয়া হচ্ছে। 1400 গ্রেড পে, লেভেল 1, স্কেল 1, সেল 1। ঠিক আছে, লেভেল 1 সেল 1ই থাকে। জিআরবিটির মতনও সেমই ছিল, সেম পে স্কেল, সেম পেমেন্ট, সব সেম। ওকে, আচ্ছা, এখন মেথড অফ রিক্রুটমেন্ট এটা 100% বা ডাইরেক্ট রিক্রুটমেন্ট, মানে এটা এক্সাম হবে একটা প্রপার, সেম এলডিসির মতন, সেম জুনিয়র মেকানিকের মতন, সেম এটার মতন। ঠিক আছে, এমটিএস। তো সিলেকশন হবে থ্রু কম্পিটিটিভ এক্সাম, একটা রিক্রুটমেন্ট বোর্ড একটা নিয়োগ করা হবে। রিক্রুটমেন্ট বোর্ডের কথা এখানে বলেনি। ঠিক আছে, কিছু কিছুর মধ্যে টিপিএসসি বলেছিল, কিছু মধ্যে জাস্ট রিক্রুটমেন্ট বোর্ড লিখে শেষ করে দিয়েছে। তার মানে কি, আইদার তারা জিআরবিটিও কন্ট্যাক্ট করতে পারে এই জিনিসটা জিআরবিটিও কন্ট্যাক্ট করতে পারে বা টিপিএসসিও কন্ট্যাক্ট করতে পারে। যদি জিআরবিটি কন্ট্যাক্ট করে তখন এটা হয়ে যাবে জিআরবিটি 2.0, কারণ জিআরবিটি 2.0 অনেক কিছু কন্ট্যাক্ট করতে চলেছে কিন্তু। ঠিক আছে, এটাও করতে পারে, এই গ্রুপ ডি এমটিএসটাও করতে পারে, প্লাস জুনিয়র মেকানিক ওটাও করতে পারে। আরও ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট যে আমি দিয়েছিলাম ওইখান থেকেও কয়েকটা পোস্টে এখানে এক্সাম কন্ডাক্ট করতে পারে কিন্তু। প্রায় অনেকগুলো পোস্ট হয়ে যাবে। আচ্ছা, প্রায় 2000-এর কাছাকাছি চলে যাবে পোস্টগুলো। ঠিক আছে, এখন আমি কাছে দেখছি সেম এখানেও রিটেন এক্সামিনেশন 85 আর ইন্টারভিউ 15, সেম জিআরবিটির মতো যেরকম ছিল সেরকমই। ঠিক আছে, 18 to 40 ইয়ার্স, 40 ইয়ার্সের উপর আপনারা পারবেন 45 পর্যন্ত যদি আপনারা ওই রিজার্ভড ক্যান্ডিডেটসের মধ্যে আপনারা থাকেন। ওকে,
কোয়ালিফিকেশন অবভিয়াসলি 8 পাস থাকতে হবে, গ্রুপ ডির জন্য 8 পাসই চায়। ওকে, ফর ইউআর ক্যান্ডিডেটস হলে আপনার 8 পাস থাকতে হবে মিনিমাম। আর যদি ST PH হয় তাহলে ক্লাস 5 পাস থাকলেও আপনাদের কাজ চলে যাবে, ঠিক আছে। বেশি একটা কাজ নয়, পিওন আর নাইট গার্ড ডিউটি, সো 5+ হলেই চলে, নো প্রবলেম। ডিজারেবল কোয়ালিফিকেশন বলেছেন নলেজ অফ বেঙ্গলিয়ান গব্বরক থাকাটা খুবই দরকার। আর আপনারা যদি এটা নন টেকনিক্যাল পোস্ট, তো ওদের একটু কিছু দরকার নেই, কম্পিউটারও দরকার নেই, কোনো কিছু দরকার নেই। নেক্সট হচ্ছে পার্মানেন্ট PRTC, অবশ্যই দরকার। জিআরবিটির মধ্যে যেটা ছিল না, হয়তো অনেকই ক্যান্ডিডেট সেখানে বাতিল হয়ে গেছে, মেরিট লিস্টের নাম আসেনি, ঠিক আছে। তো তাই এখানে অনেকটাই ভালো চান্স, কারণ এখন এখানে PRTC অনিবার্য হয়ে গেছে। তো PRTC এখন যা ত্রিপুরার সিটিজেন্সরাই পারবে। ওকে, আপনারা হাই চান্স আছে, তো মিস করবেন না কেউ। বাদ বাকি সব সেমই রয়ে গেছে, আর কিছু করার নেই। সার্কামস্টেন্সেস, আচ্ছা, ইন হুইচ TPSC ইজ টু বি কনসাল্টেড ওয়াইল মেকিং রিক্রুটমেন্ট, নট অ্যাপ্লিকেবল। এটা TPSC কি নিতে পারে কি না, TPSC নেবে না, তার মানে এটা জিআরবিটি নিচ্ছে, ঠিক আছে। আমার দৃঢ় বিশ্বাস এটা জিআরবিটি কন্ট্যাক্ট করবে। ওকে, তো ওটাই বলছি, যেটা জিআরবিটি 2.0 আসছে, আগামী 1 বছরের মধ্যে কিন্তু জিআরবিটি 2.0 এসে যাবে। ওকে, আপনারা কিন্তু প্রিপারেশন নেওয়া এখনই স্টার্ট করে দেন, কারণ প্রথম জিআরবিটি যেটা হয়েছিল যেটার মধ্যে অনেক বছর লেগে গেছে, ঠিক আছে। কেউ প্রিপারেশন ভালো করে করেনি, তাইও আছে। তো আপনারা এখন যাতে প্রিপারেশনে কোনো যাতে মিস না হয়, তাহলে আপনারা আগে থেকে প্রিপারেশন করতে থাকেন। শেষ কথা হলো, এখন যে সিলেবাসের জিনিসটাই সেমই রয়ে গেছে। রিটেন এক্সাম 85 মার্কসের হবে। ইংলিশ, জেনারেল স্টাডিজ 5 স্ট্যান্ডার্ড এগুলো থাকে। বেঙ্গলি বা নলেজ অফ বেঙ্গলি ওর ককবরক, জেনারেল অ্যান্ড ইংলিশ অ্যান্ড জেনারেল স্টাডিজ, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস মিস করে দিয়েছে, তারা লেখেনি। এখানে নলেজ অফ ইংলিশ হবে, নলেজ অফ ইংলিশ আর বেঙ্গলি ওর ককবরক, ঠিক আছে। তিনটে আছে, নলেজ অফ ইংলিশ, বেঙ্গলি ওর ককবরক। তারপর আপনারা কিছু ম্যাথস থাকছে এখানে, অ্যারিথমেটিকের থাকবে, যেরকম গ্রুপ ডিতে জিআরবিটিতে ছিল সেম, 30 মার্কস আর 20 মার্কস ইংলিশ, এরকম সব মিলিয়ে আপনার 50 মার্কস থাকবে 2 ঘন্টার জন্য। এখানে প্রপার ওয়েতে দেওয়া হয়নি কিন্তু সিলেবাসটা, ঠিক আছে। যখন নোটিশ একটা আসবে রিক্রুটমেন্ট বোর্ড দ্বারা, মানে এক্সামিনেশন বোর্ড দ্বারা যখন একটা নোটিশ আসবে, তখন এটা তারা প্রপারভাবে দেওয়া থাকবে। ওকে, তো জেনারেল নলেজ আপনারা দেখতে পাচ্ছেন, এটা 20 মার্কসে থাকছে। ডিউটিস অফ গ্রুপ ডি ওইসবের ব্যাপারে, সাব ডিভিশনের নাম, ব্লকের নাম, ওইসব 15 মার্কসে থাকছে, মানে সেম টু সেম জিআরবিটি গ্রুপ ডির মতন। সো টোটাল 35, আর উপরে আপনারা রয়ে গেছে 50, সো টোটাল হয়ে গেল আপনার 85 মার্কস। আর ইন্টারভিউর মধ্যে 15 মার্কস, তো টোটাল হয়ে যাবে আপনার 100। এই হচ্ছে আপনাদের 2 ঘন্টার এক্সাম, 85 আর টোটাল 15 মার্কস ইন্টারভিউ নিয়ে 100 হয়ে যাবে, ঠিক আছে। তো এটা একটা গোল্ডেন অপরচুনিটি। যারা জিআরবিটি গ্রুপ ডি MTSA মিস করেছেন, তারা কিন্তু এটা একটা গোল্ডেন অপরচুনিটি। সকলে যখন সবার প্রথম যখন আসবে অ্যাপ্লাই করার ডেট, ঠিক আছে, এই চ্যানেল দ্বারা জানিয়ে দেওয়া হবে, আর লগালগ কিন্তু আপনারা কিন্তু অ্যাপ্লাই করে নেবেন, ঠিক আছে বন্ধুরা। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন, আর এটাকে শেয়ার নিশ্চয়ই করবেন, ঠিক আছে, যাতে অনেকেই জানতে পারে, ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস কমেন্ট নিশ্চয়ই করবেন। আচ্ছা, আর আরও ভিডিও আসছে আজকে, আরও ভিডিও আসবে বলে, হেলথ ডিপার্টমেন্ট থেকেও আসবে, ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকেও আসবে, ঠিক আছে। 50 মেল 50 ফিমেল, ওই ভিডিওটাও আসতে চলেছে। আরও অন্যান্য ব্যাংকেরও আপনাদের এক্সাম হবে, তো ওইগুলোরও ভিডিও আসবে। ওইটার জন্য কিন্তু যেরকম UBI, IDBI, আরও অনেক ব্যাংকের আছে, ঠিক আছে। তো ওইসবের সব নিউজ, প্রপার নিউজ, টাইম টু টাইম নিউজ পাওয়ার জন্য কিন্তু এই চ্যানেলটা আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখেন, শেয়ার করে রাখবেন, ঠিক আছে বন্ধুরা। আজকে পর্যন্ত এতটুকু, ধন্যবাদ।